এই যে আমাদের গ্রামের রাস্তা, আমাদের পাড়ায় 4টা বাড়ি আছে, 4টা বাড়ির কোনো রাস্তা নেই। এই যে আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করি। দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার বাড়ি, ওই যে বাড়ি, ওই যে বাড়ি, আমরা এদিকে চলাফেরা করি। রাতে অন্ধকারে আমাদেরকে এদিকে চলাফেরা করতে হয়। এটা আমাদের রাস্তা নিয়ে প্রচুর গন্ডগোল, থানা পুলিশ সব কিছু করা হয়েছে, তবু রাস্তা সমস্যার সমাধান হয়নি। আমরা এই দিয়ে রাতে অন্ধকারে এদিক দিয়ে চলাফেরা করি। এটাই হচ্ছে আমাদের রাস্তা। এই যে রাস্তা দেখছেন বেড়া দিয়ে রেখেছে। এই প্রথমে আমাদের রাস্তা ছিল ওই পাশ দিয়ে, ওই পুকুরের ওই পাশ দিয়ে আমরা যাতায়াত করতাম। ওই সাইডে কোনো সমস্যা ছিল না, আমাদের ভ্যান ঢোকানোর রাস্তা ছিল ওই পাশ দিয়ে ভ্যান ঢোকানোর রাস্তা ছিল। সেই রাস্তায় যে এই পরিবার আর এই পরিবার গন্ডগোল করে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন আমরা বর্তমানে এই রাস্তায় চলাফেরা করি। এই রাস্তাতে রাতে অন্ধকারে চলাফেরা খুবই মুশকিল হয়। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। এই রাস্তাতে আমরা চলাফেরা করি। বাচ্চা কাচ্চা ছোটো ছোটো স্কুলে যাওয়া আসা, স্কুল প্রাইভেট যাওয়া আসা করতে হয় আমাদের বাচ্চা কাচ্চাকে এই রাস্তা দিয়ে। এই বাড়ি আর এই বাড়ি, এদের দুজনের গন্ডগোলের কারণে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে এই বাড়ির লোক। এই যে আমাদের চলাফেরার রাস্তা দেখতে পাচ্ছেন, এই আমার বাড়ি। এই যে রাস্তা, থানা থেকে রাস্তা ছাড়ার কথা বলেছিল, থানা গিয়েছিলাম, তখন থানা থেকে আমাদেরকে বলেছিল যে রাস্তা ছেড়ে দিতে হবে, কিন্তু ওই রাস্তা ছাড়েনি, ছাড়ছে এই রাস্তাটা। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, এটা দিয়ে আমরা চলাফেরা করি। এই যে রাস্তা, রাতে অন্ধকারে এই রাস্তায় আমাদের চলাফেরা করতে হয়। আগে আমাদের রাস্তা ছিল এই পাশ দিয়ে যেতাম, ওই পাশ দিয়ে ঘুরতাম, এই পাশ দিয়ে ঘুরে ঘুরে আসতাম এদিক দিয়ে। তখন কোনো সমস্যা ছিল না, ভ্যান ঢুকতো এই রাস্তায়। এখন সেই রাস্তায় যে এই বাড়ি গন্ডগোল করে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের এই রাস্তার সমস্যাটা সমাধান করুন।